সচিবালয়ের আগুনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এখন কি অবস্থা দেখছেন? ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? সচিবালয়ের কাজকর্ম কি চালু আছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বা বাংলাদেশের যে হৃৎপিণ্ড সচিবালয় বা প্রশাসনিক হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, সেই হৃৎপিণ্ডের ৫ নম্বর গেটের সামনে। আপনারা জানেন প্রধান ফটকের পেছনেই ৭ নম্বর বিল্ডিং, এবং সেই ৭ নম্বর বিল্ডিংয়ে গত রাতে একটা ৫২ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা ৬ তলা, ৭ তলা এবং ৮ তলা, ৯ তলা পর্যন্ত ছড়িয়ে যায় এবং পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় ওই কয়েকটি ফ্লোর। এবং এই মুহূর্তে ৫ নম্বর গেট দিয়েই প্রবেশ করতে পারছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আপনি জানেন যে সকাল থেকে আর কর্মকর্তা কর্মচারীরা প্রধান ফটকের সামনে জড়ো হলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। কিন্তু সময়টা অর্থাৎ কিছুক্ষণ আগেই তারা কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি খুলে দেওয়া হয়, এবং তখন থেকে সকল কর্মকর্তা কর্মচারীরা এই গেটটি দিয়ে প্রবেশ করছে, যা প্রেস ক্লাবের ঠিক বিপরীত পাশে। এবং মেট্রো রেল স্টেশন থেকে, সচিবালয়ের মেট্রো স্টেশন থেকে নামলেই আপনি এখান থেকে প্রবেশ করতে পারবেন। তবে গণমাধ্যমকে এই মুহূর্তে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি যেমন একটা হতাহতের ঘটনা জানতে চেয়েছেন, আমরা এখন পর্যন্ত জেনেছি যে একজন ফায়ার ফাইটার ছাড়া এখন পর্যন্ত কারো নিহত বা ঘটনা ঘটেনি, এবং তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং তার বাড়ি রংপুরে। এবং বেলা ২টার পর বাদ জোহরে তার জানাজা হবে, জানাজা হবে, এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টারও থাকার কথা জানিয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং ঘটনাস্থল দেখেছেন। দেখে তদন্ত শেষে উনি আমাদেরকে জানিয়েছেন যে জানানো হবে যে আসলে এটা কোনো নাশকতা কিনা, কিংবা এই ঘটনার পেছনের কি কারণ রয়েছে তা তদন্তের আগেই জানানো যাবে না। কেননা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা অনেকবার বলেছেন যে এভাবে যে বিচ্ছিন্নভাবে আগুন লাগা, সেই আগুন লাগা কোনো সরল ঘটনা নয়, এর পেছনে কারো মদত থাকতে পারে বা নাশকতার কোনো ঘটনা জড়িয়ে থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত এর সত্যতা নিরূপণ করা যায়নি। তবে আমরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, যারা ভেতরে প্রবেশ করেছেন। এবং আপনি জানেন সেই একই ৭ নম্বর ফ্লোরেই কিন্তু ডাক ও টেলিযোগাযোগ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় অবস্থিত, যেখানে উপদেষ্টারা তরুণ উপদেষ্টা, এবং সেখানকার তরুণ উপদেষ্টাদের ভবনেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রত্যক্ষদর্শী এবং যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা সরু চোখে দেখছে না। তাদের কাছে মনে হচ্ছে যে এর পেছনে কোনো নাশকতার হাত থাকলেও থাকতে পারে। এবং এছাড়াও আমরা যখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পুরো ফ্লোর একদম পুড়ে ছাই হয়ে গেছে, তাদের কোনো অবশিষ্ট কোনো কিছু বাকি নেই, এবং উপদেষ্টার কক্ষ সহ সকল কক্ষ পুড়ে গিয়েছে, এবং কোনো প্রকার কোনো কিছুর হদিস তারা পাচ্ছে না। এবং তাদেরকে প্রবেশ করতে না দেওয়া হলেও তারা জানতে পেরেছে যে তাদের ৬ তলা, ৭ তলা, ৮ তলা এবং ৯ তলা, এই ৭ নম্বর বিল্ডিং এর সবগুলো ফ্লোরে ৬, ৭, ৮, ৯ এই ৪টা ফ্লোরই একদম পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কক্ষ কিন্তু অবশিষ্ট নেই। তো এখন পর্যন্ত আমরা এইটাই স্বস্তির খবর দিতে পারছি যে আগুন সম্পূর্ণ নিভে গিয়েছে, এবং আগুন নেভার পরে সচিবালয়ের ভেতরে কর্মকর্তারা কর্মচারীরা প্রবেশ করতে পারছে। তো এই মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।